দেখুন, দুষ্কৃতীরা ছেড়েছে, আমি এর থেকে বেশি এখন বলবো না। অফিসার এসেছিলেন একজন, আমার সাথে কথা বললেন, তাকে বিষয়টা বললাম, আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে। আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে, স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল, অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল। সেই বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি। তারপরেও বলছি, দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পোলেরহাট 1 নম্বর অঞ্চল, পোলেরহাট 2 নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে, অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে, ইন্টারনাল কর্মসূচি। আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল, একটা গেট করা হয়েছিল। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এসে সেটাকে ছিঁড়ে দেয়। এবার কে বা কারা, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, আমি এক্ষুনি বলতে পারবো না, বা আমি হাত গুনাকে বিশ্বাস করি না, বা আমি হাত গুনতে পারি না। এটা প্রশাসনের কাজ হচ্ছে। যে বা যারা এই ব্যানারকে, গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল, হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে, আমরা তাদের ফলে তো পা দেব না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। এই প্রশাসন দেখুক, বা রাজ্য সরকার দেখুক, বা প্রধান দল, শাসক দল দেখুক, যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে, শাসক দলের যিনি চিফে আছেন দেখুক যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন, সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে, অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা এটা হতে দেব না। আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব।